শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ৩ সেপ্টেম্বর ১৭ ভাদ্র বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: গড়ে মহিলার কথা চলা উচিত। যে গড়ে মহিলার কথা চলে সেই গড় সুন্দরভাবে চলে, ছেলেমেয়েরা ভালো হয়। আমার গড়েও আমার কথা চলে না, মহিলাদের কথা চলে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আল্লাহ ভগবানকে দোষ দিয়ে 4টা সন্তান জন্ম দিলেই প্রকল্পের সুবিধা 10,000 টাকা থেকে বঞ্চিত হবেন। আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আজ শিলচর কনকপুরে এক এক করে 3 জনকে ধাক্কা ইন্ট্রা গাড়ির, আহত 3 জন, একজনের অবস্থা সঙ্গীন। ডিটেনশন সেন্টার তৈরি করতে হবে, রাজ্যগুলিকে নির্দেশ পাঠালো অমিত শাহের মন্ত্রক। টেট পাস না করলে শিক্ষকদের চাকরি যাবে, কর্মরত শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক, ঘোষণা সুপ্রিম কোর্টের। হৃদয় বিদারক ঘটনা, বিয়ের দিন ঠিক ছিল আগামী 16 অক্টোবর, কিন্তু বিয়ের পিঁড়িতে আর বসা হলো না। সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু এক যুবতীর। বৃষ্টির সমস্যা, পুজোর আগে শ্রীভূমি তথা করিমগঞ্জের রাস্তা সংস্কারের আশ্বাস মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। 10 বছর সময়সীমা বাড়িয়ে দিল কেন্দ্র। মুসলমান সম্প্রদায় বাদে 2024 সালের মধ্যে আসা সংখ্যালঘুদের থাকার অনুমতি মিলবে। সিএএ সংশোধনী প্রকাশ কেন্দ্রের। অসম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের বাসিন্দাদের ক্ষেত্রে ওই আইনে কিছু ছাড় দেওয়া হয়েছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ লায়লাপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য। এবং শেষ খবরটি, হাইলাকান্দিতে এটিএম প্রতারক গ্রেফতার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, গড়ে মহিলার কথা চলা উচিত। যার গড়ে মহিলার কথা চলে সেই গড়ই সুন্দরভাবে চলে, ছেলেমেয়েরা ভালো হয়। আমার গড়েও আমার কথা চলে না, আমার গড়েও মহিলার কথা চলে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে 3টা থেকে অধিক সন্তান জন্ম দেবেন না, আল্লাহ ভগবানকে দোষ দিয়ে 4টা সন্তান জন্ম দিলে লাভ করবেন না প্রকল্পের সুবিধা। মহিলা উদ্যমিতা প্রকল্পের চেকও 10,000 টাকাও পাবেন না। আল্লাহ ভগবানকে দোষ দিয়ে 4টা সন্তান জন্ম দিলেই টাকা থেকে বঞ্চিত, প্রকল্প থেকে বঞ্চিত হবেন। আজ এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মুসলিম সম্প্রদায় ছাড়া 2024 সালের মধ্যে আসা সংখ্যালঘুদের থাকার অনুমতি মিলবে। সিএএ সংশোধনী প্রকাশ কেন্দ্রের। অসম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের বাসিন্দাদের ক্ষেত্রে ওই আইনে কিছু ছাড় দেওয়া হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইনে নাগরিকত্বের জন্য আবেদনের সময়সীমা আরও 10 বছর বাড়িয়ে দিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সোমবার রাতে একটি বিবৃতি জারি করে জানিয়েছে, আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান, যারা 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে ভারতে এসেছিলেন, তাদের পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি ছাড়াই দেশে থাকতে দেওয়া হবে। তারা সবাই ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। গত বছর কার্যকর হওয়া নাগরিকত্ব সংশোধন আইন সিএএ বলা হয়েছিল, নির্যাতিত সংখ্যালঘুদের সদস্যরা যারা 31 ডিসেম্বর 2014 বা তার আগে ভারতে এসেছিলেন, তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। সেই সময়সীমা আরও 10 বছর বৃদ্ধি করা হলো।
কিন্তু সিএএতে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলেও সেখানে মুসলিম সম্প্রদায়ভুক্তদের কথা উল্লেখ করা হয়নি। ওই আইনে এও বলা হয় যে কেবলমাত্র যারা নাগরিকত্বের আবেদন জানানোর আগে অন্তত 1 বছর এবং তার আগে 14 বছরের মধ্যে অন্তত 5 বছর ভারতে থেকেছেন তারাই নাগরিকত্ব পাওয়ার যোগ্য। তবে অসম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের বাসিন্দাদের ক্ষেত্রে ওই আইনে কিছু ছাড় দেওয়া হয়। শিলচর, কনকপুরে এক এক করে 3 জনকে ধাক্কা ইন্ট্রার, গুরুতর আহত। এক এক করে 3 জনকে ধাক্কা মেরে ট্রান্সফরমারের খুঁটিতে গিয়ে আটকা পড়ল ইন্ট্রা গাড়ি। এ দুর্ঘটনায় একজনের অবস্থা সঙ্গীন বলে জানা যায়। আজ বুধবার সকাল 8:30 নাগাদ কনকপুর রোডে ঘটেছে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি। স্থানীয় সূত্রে জানা যায়, কনকপুর ঈদগাহের সামনে দ্রুতগতির একটি ইন্ট্রা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর 3 জনকে ধাক্কা মারে। এরপর বিদ্যুতের ট্রান্সফরমার থাকা খুঁটিতে গিয়ে আটকে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাস ব্যবসায়ী মিন্টু বরলস্কর। এছাড়াও আহত হন গ্রুপ সদস্য ইমরান আহমেদ চৌধুরী, খালেদ ও ঠেলা চালক সুরজ। দুর্ঘটনায় স্থানীয়রা তড়িঘড়ি আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে স্থানীয়রা চালককেও আটক করেন। হাইলাকান্দিতে এটিএম প্রতারক গ্রেফতার। হাইলাকান্দি পুলিশ গত রাতে এক এটিএম প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ধৃতের নাম শামসুল আলম লস্কর বলে জানিয়েছে পুলিশ। তার কাছ থেকে নগদ 13,550 টাকা, একাধিক এটিএম কার্ড ও বিভিন্ন নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। বর্তমানে শামসুলকে 2 দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, হাইলাকান্দি স্টেট ব্যাংকের সামনে থাকা একটি এটিএম বুথে গ্রাহকের সঙ্গে প্রতারণার চেষ্টা চালাচ্ছিল শামসুল। ভুক্তভোগী সিরাজউদ্দিন বরভুইয়ার দায়ের করা এজাহারের ভিত্তিতে শামসুলকে গ্রেফতার করা হয়। আজ লায়লাপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য। দলাই থানাধীন লায়লাপুর এলাকায় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ বুধবার সকালে লায়লাপুরের কালামিয়ার 25 বছরের জাকির হোসেনের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। আজ সকালে ফ্রেঞ্চনগর টাইয়াবিল এলাকায় গাছে তার মৃতদেহ পাওয়া যায়। জানা গেছে, জাকির হোসেন পেশায় গাড়ি চালক। টেট পাস না করলে শিক্ষকদের চাকরি যাবে। কর্মরত শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক ঘোষণা সুপ্রিম কোর্টের। শিক্ষক নিয়োগের সময় যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা টেট ব্যবস্থা ছিলই। এবার কর্মরত শিক্ষকদেরও টেটে বসতে হবে। সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালতের আদেশ, ধর্মীয় কিংবা ভাষাগত সংখ্যালঘু স্কুল বাদে সমস্ত স্কুলেই শিক্ষার অধিকার আইন বলবৎ থাকবে। নতুন শিক্ষক নিয়োগের বেলায় তো বটে, কর্মরত শিক্ষকদেরও টেট পরীক্ষায় বসতে হবে। তবে যাদের চাকরির 5 বছর বাকি তাদের ক্ষেত্রে শুধুমাত্র প্রমোশনের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক করেছে সুপ্রিম কোর্ট। হৃদয় বিদারক ঘটনা। বিয়ের দিন ঠিক ছিল 16 অক্টোবর, কিন্তু বিয়ের পিঁড়িতে আর বসা হলো না বছর 25-এর মঞ্জিরা বরদলৈয়ের। এক পথ দুর্ঘটনা চোখের পলকে শেষ করে দিল সব স্বপ্ন। ভাবলেই বুক কেঁপে উঠে এক শিহরণ জাগানো ঘটনা। চাংসারির এফসিআই গুদামের সামনে সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু ঘটল মঞ্জিরার। জানা যায়, মঙ্গলবার বিকেল 3:30টার দিকে মঞ্জিরা নিজের স্কুটিতে কর্মস্থল থেকে বাড়ির দিকে ফিরছিলেন। সেই সময় চাংসারি থানার অন্তর্গত ভারতীয় খাদ্য নিগমের গুদামঘরের কাছে NL01AS 5440 নম্বরের ট্রেলারের পেছনের চাকা তাকে ধাক্কা মেরে উপর দিয়ে চলে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। আজ বুধবার উত্তর গৌহাটির শিলসাকরের শ্মশানে মঞ্জিরা বরদলৈয়ের শেষকৃত্য সম্পন্ন হয়। কনে হওয়ার আগে সবার আপন স্নেহের মেয়েটি বিদায় নিল এই পৃথিবী থেকে।
ডিটেনশন সেন্টার তৈরি করতে হবে, রাজ্যগুলিকে নির্দেশ পাঠালো অমিত শাহের মন্ত্রক। বড় পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশ নাগরিকদের নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশন সেন্টার তৈরি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশিদের নিজের দেশে ফেরত পাঠানোর আগে ওই ডিটেনশন সেন্টারে রাখা হবে। আর এর জন্য ফরেনার্স ট্রাইব্যুনালকে আরও ক্ষমতা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে অমিত শাহের মন্ত্রক জানিয়েছে, কোনো সন্দেহভাজনকে ডিটেনশন সেন্টারে পাঠাতে পারবে ফরেনার্স ট্রাইব্যুনাল। যদি ওই সন্দেহভাজন বিদেশি দাবি করেন যে তিনি বিদেশি নন, তারপরও এ নিয়ে কোনো প্রমাণ দাখিল করতে না পারেন কিংবা আদালত থেকে এ নিয়ে জামিনের ব্যবস্থা না করতে পারেন, তবে তাকে ডিটেনশন সেন্টারে পাঠানো হবে। এবার শেষ খবরটি। বৃষ্টির সমস্যা। পুজোর আগে শ্রীভূমি তথা করিমগঞ্জের রাস্তা সংস্কারের আশ্বাস মন্ত্রী কৃষ্ণেন্দুর। কিছুদিন আগে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে বেরিয়ে আসার সময় রাজ্যের মিন, পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেছিলেন, 10 দিনের মধ্যে শহরের রাস্তাঘাট ঠিক করে দেওয়া হবে। মন্ত্রীর কথা মতো 10 দিন গুনে গুনে দেখেও শহরে রাস্তাঘাটের হাল ফেরেনি। এ নিয়ে কিছু মানুষ সামাজিক মাধ্যমে নানা নেতিবাচক মন্তব্য শুরু করেন। সে ব্যাপারে মন্ত্রী নিজের অবস্থান সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। 10 দিনের ভেতর কাজ না হওয়ার জন্য যে বৃষ্টি দায়ী সেটা বুঝিয়ে বলেন তিনি। মঙ্গলবার জেলা শাসকের কনফারেন্স হলে এক সভা শেষে মন্ত্রী নিজেই সাংবাদিকদের সামনে বিষয়টি তুলে ধরেন। বলেন, বৃষ্টি ছিল তাই সময়মতো রাস্তা সংস্কারের কাজ হয়নি। কদিন আগে কোল্ড মিক্স দিয়ে রাস্তার কাজ শুরু হয়েছিল, যা ডিএসএ সচিব নিজেই ফেসবুক লাইভ করেছিলেন। কিন্তু টেকনিক্যাল বিষয়টি অনেকেই বুঝতে পারেননি। রাস্তায় 2 ধরনের মিক্স দিয়ে কাজ হয়। ঠান্ডা প্রবণ এলাকা যেমন কাশ্মীর, হিমাচল ইত্যাদি এলাকায় এক ধরনের মিক্স ব্যবহার করা হয়, আর গরম এলাকার অন্য ধরনের মিক্স দিয়ে রাস্তার কাজ হয়। অসম হচ্ছে বৃষ্টিপ্রবণ এলাকা। এখানকার রোড কনস্ট্রাকশনের ধরন অন্যরকম। টেকনিক্যাল বিষয়গুলো না বুঝে সমালোচনা করা ঠিক নয়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।